আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা সূরা আত-তুর আলোচনা করছিলাম। জান্নাতের বর্ণনা আমরা গত সেশনে শুরু করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা সেকশনটা কমপ্লিট করব। একটা লম্বা বর্ণনা, আপনি বলতে পারেন 17 থেকে 28 নম্বর আয়াত। এই আয়াতগুলোতে একটা বর্ণনা আছে। কোরআন মজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন এবং প্রতিটা সেটটা একটা ইউনিকনেস আছে। মানে আমরা এর আগে দেখছিলাম যে সূরা আয-যারিয়াতের বর্ণনার মধ্যে একরকম স্টাইল আছে, এখানে আরেকটা স্টাইল আছে। যেমন সূরা আয-যারিয়াতে প্রথম দুইটা আয়াতে জান্নাতের বর্ণনা করে সাথে সাথে জান্নাতবাসীদের কারা হবে তাদের গুণাগুণ বর্ণনা করছেন আল্লাহ। এখানে কিন্তু না, এখানে একটু ডিফারেন্টভাবে আসছে, জান্নাতের বিভিন্ন বিষয় এখানে আসছে। তো গত সেশনে আমরা মানে দুইটা কিন্তু একইভাবে শুরু হয়েছে। যেমন সূরা আয-যারিয়াতের মধ্যে শুরু হয়েছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং ঝর্ণারাজির মধ্যে। এখানে শুরু হয়েছে ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাঈম, নিশ্চয় মুত্তাকিরা থাকবে জান্নাতে এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবে, পরম আনন্দের মধ্যে থাকবে। এভাবে বর্ণনাটা শুরু হয়েছে। গত সেশনে আমরা এটা আলোচনা করেছিলাম। তারপর বলা হচ্ছে ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, এবং তারা সেখানে সুখ ভোগ করবে, তাদের রব যা কিছু তাদেরকে দেবে। তো এখানে আপনি দেখবেন যে নাঈম শব্দটা ব্যবহার হচ্ছে, ফাকিহীন শব্দটা ব্যবহার হয়েছে। আমরা এটাকে বিস্তারিত আলোচনা করার সময় বলছিলাম যে এগুলো হচ্ছে খুব জেনেরিক বর্ণনা। এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে জান্নাত সম্পর্কে কিছু সাধারণভাবে বর্ণনা দিচ্ছে, ব্রডলি বর্ণনা আসছে। জান্নাতে আপনি কি স্বাচ্ছন্দ্যের মধ্যে থাকবেন, পরম আনন্দের মধ্যে থাকবেন, মানে আপনার মধ্যে কোনো ডিসস্যাটিসফ্যাকশন থাকবে না, তাই না? সুখ ভোগ করবেন, আপনি এনজয় করবেন, এনজয়মেন্টের কোনো শেষ থাকবে না, তাই না? তো এগুলো যখন বলছেন আল্লাহ, পাশাপাশি আল্লাহ কিছু স্পেসিফিক জিনিসের কথাও বলছেন, তাই না? তো ওই স্পেসিফিক বিষয়গুলো অনেকের কাছে পছন্দ হইতে পারে, নাও হইতে পারে। আমরা বলছিলাম যে অনেকের দুধ খুব পছন্দের, অনেকের দুধের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, দুধ খেতেই পারে না, তার কাছে দুধটা পছন্দ না। কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করছেন জান্নাতে দুধের নদী থাকবে, মধুর নদী থাকবে। মধু অনেকের পছন্দ না, সেটাও হইতে পারে। এগুলো কিন্তু স্পেসিফিকভাবে কিছু উপমার মাধ্যমে আপনি খেয়াল করবেন, এগুলোর অ্যাবান্ডেন্সের কথা বলা হচ্ছে, মানে প্রচুর পরিমাণে থাকবে, কোনো রকম অভাব থাকবে না। অতএব আক্ষরিকভাবে না নিয়ে সেটা ডিফারেন্টভাবে এটা বর্ণনা করা হয়েছে। অতএব স্পেসিফিকভাবে মানুষের বিভিন্ন রকম টেস্ট থাকতে পারে, বিভিন্ন রকম প্রেফারেন্স থাকতে পারে, বিভিন্ন রকম সিচুয়েশন থাকতে পারে। তো এই বিষয়গুলো যখন থাকবে তখন কিন্তু আল্লাহ জেনেরিক কথা বলে সাধারণভাবে যেটা বলছেন যে সে সেখানে পরম আনন্দে থাকবে, সে সুখ ভোগ করবে, এই কথাগুলোর মধ্যে কিন্তু কি আছে, সব কাভার করতেছে। আপনি যেটা পছন্দ করবেন আপনি সেটা পাবেন। অতএব এর বাইরে আরেকটা বিষয় আরেকজনের জন্য অ্যাপ্লিকেবল হবে, ওইটা কেন আমার জন্য পছন্দ বা অপছন্দনীয়, এটা আর্গুমেন্টটা যথাযথ না কোনোভাবে, তাই না? এটা হচ্ছিল মানুষের এখন হয়ে গেছে কি যে আমরা যেটা বলছিলাম ইন্ডিভিজুয়ালিজম, একটা সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে আমরা আছি। আমরা সব সময় মনে করি আমি কি পাইলাম, এটা আমার জন্য প্রযোজ্য না হলে এটা খারাপ, আর কারোর জন্য এটা ভালো হইতে পারে না। কিন্তু এক একজন মানুষের এক এক রকম টেস্ট বার্গ আছে, এক্সপেকটেশন আছে, সব কিছু মিলে কিন্তু ডিফারেন্ট ভ্যারাইটির অফ মানুষ আছে, তাই না? অতএব জান্নাতের বর্ণনাগুলোর সেই জেনেরিক ভার্সনগুলো হচ্ছে, সেটা আমরা ফাকিহীন শব্দটাকে অ্যানালাইসিস করছিলাম যে মানুষ সুখ ভোগ করবে কিন্তু দুনিয়ার সুখ স্থায়ী হয় না। কেন? কারণ কি? কেন ওটার মধ্যে একটা বোরডম চলে আসে, সেটার মধ্যে একটা বিরক্তিকর বিষয় আসে। আপনাকে একটা জিনিস, খুব মজার জিনিস প্রথম দিন খেলেন, দ্বিতীয় দিন তৃতীয় দিন আর এটা কি আর ভালো লাগবে না, আপনি এক্সস্টেড হয়ে যাচ্ছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনশিওর করতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু দিবেন প্রতিটা জিনিস আপনি এনজয় করবেন, আর এনজয়মেন্টটা কি হবে না, শেষ হবে না। দুনিয়ার এনজয়মেন্ট কি হয়ে যায়, শেষ হয়ে যায়, কিন্তু জান্নাতের এনজয়মেন্টগুলো শেষ হবে না। জেনেরিকভাবে বললেন, পাশাপাশি বললেন ওয়াকাহুম রব্বুহুম আযাব আল জাহিম, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আপনাকে বিভিন্ন রকম এনজয়মেন্ট দিবেন না, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছিল কি, তিনি আযাব থেকে বাঁচায় দেবেন, জাহিমের আযাব থেকে। এবং আমরা গত সেশনে দেখলাম একটা সুন্দর সেকশনে কোরআন মজিদে বর্ণনা করছে জান্নাতে বসে জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে,
এবং বুঝবে যে কী ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আল্লাহ তাদেরকে দিয়েছেন। দ্যাট মিনস জান্নাত তো দিচ্ছেন, জাহান্নাম থেকে বাঁচাইছেন। এটাও কিন্তু জান্নাতের একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটাও কিন্তু এখানে ইন প্যারালাল বললেন। ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম, তারা সুখভোগ করতে থাকবে যা কিছু তাদের রব তাদেরকে দিয়েছে। ওয়াকাহুম, এবং তাদের রব্বুহুম, তাদের রব তাদেরকে রক্ষা করেছিল কিসে? আযাব আল জাহিম থেকে। তাহলে দুইটা জিনিস, এটা একটা পয়েন্ট। তারপরে এটা বর্ণনা দেওয়ার পরে এবার আল্লাহ সেকেন্ড পার্সনে বলে কুলু ওয়াশরাবু, খাও পান করো, অ্যাজ ইফ ইউ আর ইন জান্নাহ, মানে আপনি জান্নাতে ঢুকে গেছেন। সেই জায়গা থেকে আল্লাহ বলছে খাও পান করো, সেকেন্ড পার্সেন্টে বলছেন হানিয়াম, মানে তৃপ্তি সহকারে, বিমা কুনতুম তা'মালুন, তোমরা যা করতে সেটার বিপরীতে কী করো? খাও পান করো। এটার এক্সপ্লেনেশন আমরা বলছিলাম যে মানুষ ছোট ছোট কাজ করে কিন্তু আল্লাহর পছন্দনীয় কাজ করে জান্নাতে যাবে। সিনসিয়ারলি যদি আল্লাহকে খুশি করার জন্য আপনি যদি ছোট ছোট কাজও করেন, সেটা আপনার জান্নাতে যাওয়ার উপলক্ষ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে নেয়ামত দিবেন আর সে কাজগুলো দেখাবেন। বিমা কুনতুম তা'মালুনের মধ্যে সে জিনিসটা আছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি দেখবেন যে আমি তো মনেই করি না এটা একটা মানে কাজ হতে পারে যেটার বিপরীতে আমাকে আল্লাহ জান্নাত দেবে, কেন আমি তো অনেক অপরাধ করছি। তার বিমা কুনতুম তা'মালুনের মধ্যে সেই জিনিসটা আসছে এবং আল্লাহ সেটা এইভাবে মালাইকারা বলবে, আল্লাহ বলবেন, জান্নাতীদের সাথে আল্লাহ কথা বলবেন। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এভাবে একটা বর্ণনার পরে এবার চলে গেলে আবার থার্ড পার্সনটা জেনেরিক বর্ণনায়। এবার বলেন মুত্তাকিনা, আমরা মুত্তাকিনা এবং মুত্তাকিইনার মধ্যে আমরা পার্থক্য গত সেশনে বলছি, এটা খেয়াল করতে হবে। একই রকম সমুচ্চারিত শব্দ, কফ এবং একটা টান, হামজার টানের ব্যবহার আছে, ডিফারেন্স আছে। মুত্তাকিনা মানে হচ্ছে হেলান দিয়ে বসবে, আলা সুরুরিন মাসফুফা, সারিবদ্ধভাবে সিংহাসনের মধ্যে তারা হেলান দিয়ে বসবে। মানে একটা সভার বর্ণনিত হচ্ছে, একটা মিটিংয়ের বর্ণনা হচ্ছে, তাই না? সবাই বসবে সারিবদ্ধভাবে, দ্যাট মিনস সবাই কোনো একটা সভার মধ্যে অবস্থান করতেছে, সেরকম একটা গ্যাদারিংয়ের কথা বলা হচ্ছে। জান্নাতীদের গ্যাদারিংয়ের বর্ণনা হচ্ছে, সেটা দিয়ে বলছে যে সবার খুব সুন্দর আসন থাকবে, রাজকীয় আসন থাকবে এবং সারিবদ্ধভাবে অর্গানাইজড হতে তারা বসবে। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইন, তাদেরকে পেয়ার আপ করা হবে খুব সুন্দর মহিলা দ্বারা। তা আমরা সেটাও বলছি, হুরিন ইন কারোর কোনো কন্ট্রাক্টিক্টরি কথা না। একজন মহিলা সুন্দরভাবে সাজতে চায়, তাকে সবচেয়ে সুন্দরভাবে সেখানে সে উপস্থাপিত হবে। একজন পুরুষ খুব সুন্দর মানে স্ত্রী চায়, তার জন্য সেরকম সুন্দর স্ত্রী থাকবে। দুনিয়াতে হয়তো বা তার স্ত্রী জান্নাতে তার সাথে নাও থাকতে পারে, দুনিয়ার কোনো মহিলা তার হাজব্যান্ড জান্নাতে নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আল্লাহ খুব অসাধারণভাবে তাকে পেয়ার আপ করবে। ঠিক আছে, পেয়ারিংটা হবে এভাবে যে একজন পুরুষের অসাধারণ সুন্দর স্ত্রী থাকবে, একজন অসাধারণ সুন্দর স্ত্রীর তার হাজব্যান্ডের সাথে সেভাবে থাকবে, অসাধারণ সুন্দর হয়ে থাকবে। হুরিন ইন শব্দটা কিন্তু ওভাবেই মুফাসসিররা আলটিমেট কনক্লুশন যাচ্ছে, এবং আমরা সেটা বলছিলাম যে বিভিন্ন সিচুয়েশন মানুষের আছে, তাই না? অতএব যে দুনিয়ার নারী সেখানে অ্যাভেলেবেল হবে নট নেসেসারি, সেখানে যাদের জন্য হবে না, যাদের দুনিয়াতে বিয়ে করে নাই বা বিয়ে করতে পারে নাই বা তার কম্প্যাটেবল ওয়াইফ ছিল না, যার ওয়াইফ জাহান্নামে গেছে, তার জন্য কি জান্নাতি হুর তার জন্য থাকবে। অতএব এটার বিষয়টা আমরা গত সেশনে বলছিলাম। তো ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ইনের সাথে পরের আয়াতটা, মানে আমরা বলছিলাম যে এখানে কি মুত্তাকিনা আলা সুরুরিন মাসফুফা, যে মুত্তাকিরা একটা আসনের মধ্যে সারিবদ্ধভাবে বসবে, তাদের সাথে তাদের স্পাউস থাকবে, এটা একটা অ্যাসোসিয়েশন বর্ণনা হলো। তারপর তাদের সাথে আরও কারা থাকবে? ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারাও তাদের সাথে থাকবে, এবং ঈমানদার যারা আছে তাদের সাথে তাদের যুররিয়াও থাকবে যারা ঈমান এনেছিল। সেটাই সুন্দর করে বর্ণনা হচ্ছে, ওয়াল্লাযিনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমান, তাদের যুররিয়াতদের মধ্যে যারা ঈমান সহকারে তাদেরকে অনুসরণ করেছিল তাদেরকেও আল্লাহ তাদের সাথে একত্রিত করবে। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তাদেরকে তাদের যুররিয়াতদের সাথে, দ্যাট মিনস সেখানে ঈমানদাররা থাকবে। আপনার যুররিয়াতের মধ্যে থেকে যারা ঈমান, বিভিন্ন জেনারেশনের মধ্যে থেকে যারা ঈমানদার ছিল তারাও আপনার সাথে আসবে। কেন আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, নিশ্চয়ই কোনো একজন ব্যক্তি এই ভারত উপমহাদেশে হিন্দু ধর্ম থেকে মুসলিম হওয়ার সাহসটা নিয়ে মুসলিম হয়েছিল আমার পূর্বপুরুষের মধ্যে। কারণ আমি তো পরিবারগতভাবে মুসলিম, তো আমি ডেফিনেটলি ওনাকে দেখতে চাবো যে ওই ব্যক্তিটা কি।
তো সেদিন আমার সাথে আমি যদি ঈমান নিয়ে ওদিকে পার হতে পারি, তাহলে আমি ওই ব্যক্তির সাথে আমার কী হবে, যোগাযোগ হবে। ঠিক একইভাবে যোগাযোগ হবে কি, ডাউন স্ট্রিমের যোগাযোগ হবে। যখন দেখা যাবে যে একজন ব্যক্তি তার পরিবারের মধ্যে সবাই যায় নাই, অনেকেই গেছে, যাদের সাথে যারা গেছে সবার সাথে তারা সম্মিলন করবে। এবং শেষে আল্লাহ বললেন কি, ওয়ামা আলাত না হুম মিন আমালিহিম মিন শাই, কোনো অবস্থাতে কারো কোনো আমল কমিয়ে দেওয়া হবে না। জান্নাতে বিভিন্ন টায়ার থাকবে, নিচের টায়ার, মধ্যমা টায়ার, উপরের টায়ার। একজন এই ফ্যামিলি ট্রির মধ্যে যদি কেউ যদি আপার টায়ারে থাকে, কেউ যদি কোনো রকমে ঝুলে জান্নাতে ঢুকতে পারে, আমরা ঝুলার কথা বলছি যে আমাদের একটা মিনিমাম ঈমান হলেও সরিষার দানার পরিমাণ ঈমানও যদি মানুষের থাকে, একটা পর্যায়ে আল্লাহ তার রসুলের শাফায়াতে কী করবে, তাকে জান্নাতে প্রবেশ করাবে। তাহলে ঝুলে যদি থাকবে তাকে কি করা হবে, টেনে নিয়ে যাওয়া হবে আপার স্ট্রিম ইয়েতে, একদম টপ টায়ারে। যদি একজন আপনার বংশের মধ্যে যদি এরকম থাকে ইমানদার যে টপ টায়ারে গেছে, নিচ থেকে হতে পারে, উপর থেকে হতে পারে, আপগ্রেডেশন হবে, কোনো সময় ডাউনগ্রেডেড হবে না। সেটাকে খুব সুন্দর করে আল্লাহ বর্ণনা করছে, ওয়ামা আলাত না হুম মিন আমালিহিম মিন শাই, বিন্দুমাত্র কারো আমলকে কমিয়ে দেওয়া হবে না, অর্থাৎ বাড়িয়ে দেওয়া হবে, সেটা হচ্ছে একটা বিষয়। তারপরে স্টেটমেন্টে বললেন কুল্লুম রিইম বিমা কাসাবা রহিন, তার মানে এই না যে জাহান্নাম থেকে মানুষ কী হবে, জান্নাতে যাবে, শাফায়াত বাদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে যাবে, কিন্তু এর বাদে কেউ কারো নিকট আত্মীয় যদি জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামে থাকে, সেখান থেকে সে জান্নাতে যেতে পারবে না। ঈমান হচ্ছিল মেইন বিষয়। বিল ঈমান, বি ঈমান যখন কথা হচ্ছে এখানে, বি ঈমান, ঈমানটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। এটা যদি আমি মেনটেন করে যেতে পারি, তাহলে আপনার আমার অবশ্যই আশা আছে, শুধুমাত্র জান্নাতের আশা নয়, জান্নাতের উপরের স্টেজে আমরা যেতে পারবো, সেরকম একটা বড় ধরনের আশার বর্ণনা এখানে আল্লাহ বর্ণনা করছেন, তাই না? এটা হলো বিষয়। এরপর বলার পরে এরপরে আবার ফিরে গেলেন আরেকটা কথায়, ওয়া আমদাদ না, এখান থেকে আমাদের আজকের আলোচনা শুরু। ওয়া আমদাদ না হুম বিফাকিহাতি ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন, এবং আমরা বাড়িয়ে দেব, এক্সটেনশন দেব তাদেরকে, বিফাকিহাতিন, খুব মুখরোচক ফলের সমাহার দিয়ে, ওয়ালাহমিন, এবং গোশত, এনি কাইন্ড অফ মিট, মিম্মা ইয়াশতাহুন, যা তারা পছন্দ করবে। তো এখানে অনেকগুলো কথা আমি বাংলায় অনুবাদে বললাম, কিন্তু অনেক ইনডেপথ বিষয় আছে। ফাকিহাতিন বলতে এমন সব ফ্রুটসের কথা বলা হয় যেটা দেখলে আপনার জিভে জল আসে না? যারা টক খেতে পছন্দ করেন, তেঁতুল দেখলে জিভে জল আসে, কদবেল বলার সাথে সাথে জিভে জল আসতেছে। যারা যেটা পছন্দ করে সেটার মধ্যে ব্যাপারে অ্যাট্রাকশন থাকে, ওইটা দেখার সাথে সাথে কী হয়, চোখে মুখে কি হাসি ফুটে ওঠে, মুখে দেওয়ার সময় একটা তৃপ্তি তার মধ্যে চলে আসে। ফাকিহাতিন বলতে সেই ধরনের ফ্রুটসের কথা বলা হচ্ছে। তো এমন সব ফ্রুটস আল্লাহ দিবেন সেটা সে প্রচণ্ডভাবে পছন্দ করবে। ঠিক একইভাবে ওয়ালাহমিম মিম্মা ইয়াশতাহুন, এবং ইয়াশতাহুন শব্দের মধ্যে আছে যে ডেসপারেটলি যখন যে কোনো মানুষ যেটা চায়, যেমন দেখবেন গোশত খাওয়ার ক্ষেত্রে মানুষের এক এক রকম অবসেশন থাকে। কেউ সপ্তাহে একদিন গরু গোশত খেতে না পারলে তার মনে হয় যে আমি কিছু খেলাম না, ঠিক আছে, ডাক্তার মানা করতেছে, তারপরও কি তাকে অনেক বেশি পরিমাণে গরু গোশত খাচ্ছে, কেউ খাসির গোশত খাচ্ছে, কেউ মুরগির গোশত খাচ্ছে। এটার মধ্যে দেখবেন এক ধরনের অবসেশন মানুষের কাজ করে। আল্লাহ সেই জিনিসটাই, এই অবসেশন জায়গাগুলোকে হাইলাইট করে বলছেন, এমন ফল দেওয়া হবে ফাকিহাতিন, আমদাদ না, মানে এটা এক্সটেনশন দেওয়া হবে, এটার বন্যা বয়ে যাবে। ঠিক একইভাবে গোশত, বিভিন্ন রকম গোশত যেটা তার সে চায় দিয়ে দিবে। দ্যাট মিনস একটা ফিস্টের বর্ণনা হচ্ছে, মানে একটা রাজকীয় ভোজের বর্ণনা হচ্ছে। রাজকীয় ভোজ যদি আপনি চিন্তা করেন, দুনিয়াতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা ভোজ দিচ্ছে যখন টেবিলে টেবিলে সুন্দর করে সিংহাসন, চেয়ারগুলো স্পেশাল হয়, সেখানে স্পেশালি তারা হচ্ছে, এবং কন্টিনিউয়াসলি কি তাদের কাছে যা বিভিন্ন রকম খাবার আসছে তাকে জিজ্ঞাসা করতেছে আপনি কোনটা খাবেন, আপনি এটা খাবেন না, এটা খাবেন না, এটা খাবেন, যে সার্ভ করতেছে সে এসে বলছে। সেই ধরনের একটা সেটিংসের বর্ণনা হচ্ছে, যে প্রথমে অ্যাসোসিয়েশনের কথা বলা হলো, তারপরে সেখানে খাওয়া দাওয়ার কথা বলা হচ্ছে। সেটা দুইটা শব্দ দিয়ে অসাধারণভাবে সেই এক্সপ্রেশনটা হচ্ছে, ওয়া আমদাদ না হুম বিফাকিহাতি ওয়া লাহমিন মিম্মা ইয়াশতাহুন। তারা দেখছে যে জান্নাতের বর্ণনা হচ্ছে, যে জান্নাতের কী হবে, একটা মিটিং হবে, সে মিটিংয়ের মধ্যে কারা কারা থাকবে, কিভাবে থাকবে, সেখানে কী ধরনের খাবার আসবে।
তারপর আসবেন, দেখেন আরেকটা বর্ণনা আছে, ইয়াতানাজাউনা ফিহা কাহসান, আর সেখানে তারা পানপাত্র আদান প্রদান করবে। ইয়াতানাজাউনা বলতে এটা আসলে কি, এটা আদান প্রদানের চেয়ে এটা হচ্ছে কি বিতর্ক করবে, বিতর্কের মতো বিষয়টা আসে। দ্যাট মিনস এ ওকে এটা দেবে, ও এটা দেবে, এটা খান, এটা খান, এটা নেন, ওটা নেন। আমরা যখন একজন আরেকজনকে আতিথেয়তা করি, সেজন্য এটা টেস্ট করেন, এটা টেস্ট করেন, মানে ড্রিঙ্কস, আরেকটা জিনিসের কথা বলা হচ্ছে, ড্রিঙ্কস তারা কী করবে, এক্সচেঞ্জ করবে। এটা একটা আরেকটা ইন্টারেকশন বলা হচ্ছে, তারা খাওয়া দাওয়া করবে, একজন আরেকজনকে আপ্যায়ন করবে বলা হচ্ছে। তারপরে দুইটা কথা বলা হচ্ছে, লাগুন ফিহা ওয়ালা তাহসিম, অথচ সেখানে থাকবে না কোনো রকম মানে অনর্থক কথাবার্তা। লাগু শব্দটা খুব কোরআন মজিদে দেখবেন বেশ ব্যবহার হয়েছে। মুমিনদেরকে লাঘু থেকে কি করতে বলছে, বলা হয়েছে বেঁচে থাকতে বলা হয়েছে, তাই না? তো সেই জিনিসটাই বলা হচ্ছে যে এই দুনিয়ার সিমিলার সবার মধ্যে কি হয়, এটা ভরপুর থাকে। অনর্থক কথাবার্তা, আরেকজনের সমালোচনা করা। আমাদের এখানে তথাকথিত যেসব বিয়ের অনুষ্ঠান বা সমাবেশ হয়, এরকম ভোজ হয়, মানুষ খেতে বসে খাবার সমালোচনা করে, তাকে একজন দাওয়াত করে খাওয়াচ্ছে, সে বলতেছে এটা খারাপ, ওইটা ভালো, ঠিক আছে? তারপর ওখানে বসে গীবত চলতেছে, একজন আরেকজনকে কিভাবে কটাক্ষ করতে পারে, আরেকজনকে কটাক্ষ করতে পারে, সেই আলোচনায় ভরপুর। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বলতেছেন সেরকম রাজকীয় সভায়ের মধ্যে কি থাকবে না, এই ধরনের কোনো রকম লাঘু থাকবে না। এবং এখানে তাহসিম, কোনো রকম হিউমিলেশন, একজন আরেকজনকে অফেন্ড করে কথা বলা, এই ধরনের কথাবার্তাও থাকবে না, কেন সেটাই জান্নাতের একটা বিশিষ্ট ব্যাপার। তাহলে এটা যদি না থাকে কি থাকবে, কী থাকবে সেটা বর্ণিত হচ্ছে, এর বর্ণনা হবে। এগুলো থাকবে না, মানুষ ভালো কথা বলবে, ভালো কথা কি বলবে সেটা আসতেছে। এটা বলার পরে তারপরে আল্লাহ বর্ণনা করছেন, ওয়ায়াতুফুনা আলাইহিম গিলমানুন লাহুম, এবং তাদের চারপাশে গিলমানুন লাহুম, তাদের গিলমানগুলো কী করবে, ঘোরাঘুরি করবে। তো গিলমান ছিল ইয়াং বাচ্চা, বালকের গিলমানুন লাহুম, কাআন্নাহুম লুকলুউম মাকনুন, অ্যাজ ইফ তারা লুকানো মুক্তা। মানে এটা একটা ফ্রেজ, এই ফ্রেজের অর্থ হচ্ছিল তাদেরকে কেউ কোনো দিন দেখে নেয়। মাকনুন শব্দটা হচ্ছে এমন একটা শব্দ, ইগল নেস্ট বলা হয়, ইগল নেস্ট মানে অনেক পাহাড়ের উপরে ঈগল পাখি যে বাসায় থাকে সে জায়গায় কেউ যেতে পারে না, কেন ও তো ডানা দিয়ে চলে যায়, অত হাইটে তো মানুষ করতে পারে না। এরকমভাবে লুকানো জায়গায় ঈগলের নেস্টের মধ্যে, বাসার মধ্যে, ঈগল পাখির বাসার মধ্যে যেটা থাকে ওটা হচ্ছে মাকনুন, কেউ দেখে না এটাকেই। তো সেই মাকনুন বলা হচ্ছে মুক্তার মতো, যেটা লুকানো মুক্তা, মানে এত অসাধারণ সুন্দর সেসব বালকরা হবে সেটা মানুষ কোনো সময় দেখে নেই। তো এখন এই বয়সটা গিলমানুন এবং উইলদানুন দুইটা শব্দ আছে। উইলদানুন হচ্ছে বলতে পারেন 5 থেকে 7 বছরের ছেলেদেরকে উইলদানুন বলা হয়। গিলমানুন হচ্ছিল ধরেন 7 to 10 এই এইজের, যারা কৈশোরে এখনও পদার্পণ করে নাই, জাস্ট বড় হচ্ছে, এরকম বালকদের কথা বলা হচ্ছে। তো এটা একটা ইন্টারেস্টিং অ্যাসোসিয়েশন। দেখবেন যে কোনো জায়গায় যদি আপনি দেখেন, আপনি যদি বাচ্চা দেখার সাথে সাথে সবাই কি খুশি হয়ে যায়। মানে বাচ্চা হচ্ছিল কি যে কোনো পরিবারের মধ্যে, যে কোনো ক্রাউডের মধ্যে সবাই এসে খোঁজ করে যে ইয়াং বাচ্চা কোথায় আছে। সে বাচ্চাদের প্রতি বড়দের কি একটা অসাধারণ আকর্ষণ কাজ করে, তাই না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই অ্যাসোসিয়েশনের কথা বললেন। সেই ইয়াং বাচ্চাগুলো এসে কী করবে, তাদের আশেপাশে ঘুরবে, তাদেরকে কী করবে, সার্ভ করবে, পানির পাত্রটা আগায় দেবে, ড্রিঙ্কসের পাত্রটা আগায় দেবে, কোনো একটা খাবার আগায় দিচ্ছে, মানে তারা তাকে সার্ভ করতেছে। এটা অসাধারণ একটা অ্যাসোসিয়েশন। তো সেরকম একটা অ্যাসোসিয়েশনেরও বর্ণনা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, সেটাও জান্নাতের একটা বিষয় থাকবে। দ্যাট মিনস আপনি এলোন থাকবেন না। মানে দুনিয়াতে মুত্তাকিকে আমরা বর্ণনা করছি কি, সে খুব বেছে চলে, বেছে যখন চলে তার সাথে লোকজন নাই, তার ভাই নাই, তার বোন নাই, তার বাবা নাই, তার ভাই নাই, তার স্ত্রী নাই, তার সন্তান নাই, তার প্রতিবেশী নাই, সবাই তার সাথে কি মানে যথাযথভাবে তার সাথে মিশতে চায় না। সে এলোন হিসাবে দুনিয়াতে জীবনযাপন করে, কিন্তু আখেরাতে যে জান্নাতে যারা যাবে তাদের অ্যাসোসিয়েশন কী হবে আল্লাহ বর্ণনা করছেন। তাদের একটা ভোজ সভার কথা বর্ণনা করছেন। করার পরে এবার দেখেন তারা নিজেদের, আল্লাহ বর্ণনা করছেন তারা নিজেদের মধ্যে কি কথা বলবে। যেমন আমরা বললাম না, লাগুন ফিহা ওয়ালা তাহসিম, তাদের মধ্যে কোনো অনর্থক কথা থাকবে না। তারা একে অপরকে কী করবে না, কটাক্ষ করে, কোনো ধরনের কষ্ট দিয়ে কোনো রকম কথা বলবে না। তাহলে তারা কি করবে?
তারা একটা অ্যাসোসিয়েশনের কথা বলে, গিলমানুনের কথা বলে এবার আসলেন সেই বর্ণনাটা, অসাধারণ সেই বর্ণনাটা। বলা হচ্ছে ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা একজন আরেকজনের দিকে এগিয়ে যাবে, একজন আরেকজনকে কী করবে, জিজ্ঞাসা করবে, বা একজন আরেকজনের সাথে জিজ্ঞাসাবাদ করবে, বিভিন্ন ইন্টারাকশন করবে, কথাবার্তা বলবে। তারা কী নিয়ে কথা বলবে, এটা জান্নাতে কী নিয়ে কথা হবে, এটাও কিন্তু একটা সামারি করলে দেখবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় আছে। গত সেশনে আমরা দেখছিলাম যে তারা জান্নাতে বসে দুনিয়াতে তাদের একজন কাফের বন্ধুর সাথে কথা নিয়ে কথা বলবে, এবং সেই কাফের বন্ধুকে আল্লাহ দেখায় দিবে কোথায়, ভিডিও ওপেন করে দেখা দেবে সে কি জাহান্নামের মাঝখানে অবস্থান করছে। ঠিক একইভাবে এখানেও একই ইন্টারেকশন বলা হচ্ছে ওয়া আকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, তারা একজন একজনের দিকে এগিয়ে যাবে, জিজ্ঞাসা করবে। আপনি যদি যখন ওখানে ওমর বিন খাত্তাবকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি দেখেন, সাথে সাথে যায় আমি ওনার সম্বন্ধে যা কিছু পড়ছেন আপনি জিজ্ঞাসা করবেন যে এগুলো কীরকম, তখন বলে দেখতে চাও দেখো, তখন আপনাকে কী করবে, ভিডিওটা ওপেন করে দেবে, তাই না? আপনি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হওয়ার সাথে সাথে জিজ্ঞাসা করেন আপনি কীভাবে শহীদ হয়েছিলেন, বলে দেখতে চাও এই দেখো ভিডিও, তখন আপনি দেখবেন যে তাকে কিভাবে শহীদ করা হয়েছিল। যারা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করছে যেসব মুসলিম বীররা, তাদের সাথে দেখা হলে যত আপনি জানবেন তাদের সম্পর্কে, কেন ওখানে সব ভালো মানুষই যাবে, সংগ্রামী মানুষই যাবে। আপনি ওখানে সেখানে যে বড় বড় যারা শহীদ তাদের যারা যাবে তাদের সম্পর্কে আপনি কি করতে পারেন, আপনি এনিথিং ইউ ক্যান আস্ক, কি জিজ্ঞাসা করবে, তাদের দুনিয়াতে বীরত্বের কাহিনী জিজ্ঞাসা করবেন, তখন কি করবে, সে দেখায় দিবে এই জিনিসটা। তখন সে যেটা আমরা বললাম বিমা কুনতুম তা'মালুন, যে কথাটা বললাম এর আগে, তোমরা যা করতা সেটার বিপরীতে, তখন জিজ্ঞাসা করা হবে, একজনকে বলবো এই তুমি কেমনে জান্নাতে আসলা, তোমার তো আসার কথা না। তো বলবো যে আমি ওই হজে যে একজন বৃদ্ধ মানুষকে সাহায্য করছিলাম, ওই জন্য আল্লাহ দেখাই দিয়েছে বিমা কুনতুম তা'মালুন, ওই একটু ছোট কাজ করছিলাম ওই জন্য। দেখো তো কিরকম কাজ করছে, সেটার বিপরীতে আসলো, তো সাথে সাথে তাকে হয়তো বা দেখাই দেবে যে সে এরকম একটা কাজ করছে, সে চলে আসছে এখানে কোনো একটা কাজের উছিলায়। এই ধরনের অসাধারণ ইন্টারাকশন তাদের মধ্যে হবে, তাই না? বিভিন্ন ধরনের কথা হবে, তারা দুনিয়াকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলে, মূলত গুড ওয়ার্ক, মানে ভালো কথা। আমি যা কথা বলি এখানে কিন্তু মন্দ কথা নেই, সবাই সবার গুডনেসটা আল্লাহর শুকরিয়া আদায় করবে এবং দেখবে যে কিভাবে আল্লাহ তাকে আনছে, এই আলাপটাই থাকবে তাদের মধ্যে সবচেয়ে বিষয়, তাই না? এবার আসেন, তারা যা আলাপ করবে সেটাকে দুইটা স্টেটমেন্টকে আল্লাহ সামারি করছেন, সেটা আমরা বোঝার চেষ্টা করি। কলু, তারা বলবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, নিশ্চয়ই আমরা আমাদের পরিবারের মধ্যে অথবা পরিবারের সম্পর্কে মুশফিকিন ছিলাম, ভীত সন্ত্রস্ত ছিলাম। এটা দুইটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছিল একজন মুমিন, একজন মুত্তাকি ব্যক্তি, তার আশেপাশে পরিবারের সদস্যরা তাকে কী করতো, কন্টিনিউয়াসলি পোক করত, কন্টিনিউয়াসলি তাকে খোঁচাতো, তাকে বিদ্রূপ করত। সেই অবস্থায় সে কন্টিনিউয়াসলি একটা ভীত সন্ত্রস্ত পরিবেশে ছিল, সেটা একটা যেমন অর্থ। সেই পরিবেশে থেকে মুত্তাকি ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য কিন্তু দোয়া করত। সে বলতো কি, তারা যে এগুলো করতেছে এরা তো জাহান্নামে যাবে, তাদের কি পরিণত হবে। সে প্রচণ্ডভাবে ভালোবাসে তার মাকে, প্রচণ্ডভাবে ভালোবাসে তার বাবাকে, প্রচণ্ডভাবে ভালোবাসে তার সন্তানদেরকে, প্রচণ্ডভাবে ভালোবাসে তাকে স্ত্রীকে, হাজব্যান্ডকে, তার ক্লোজ রিলেটিভ যারা আছে, বোনকে, ভাইকে, হ্যাঁ, মামাকে, চাচাকে, সবাইকে সে পছন্দ করে, তাদেরকে সে ভালোবাসে। তারা তার সাথে বিদ্রূপ আচরণ করতেছে, কিন্তু সে তাদের জন্য কী করতেছে, দোয়া করতেছে। সে কী করতেছে, ভীত সন্ত্রস্ত হচ্ছে, এদের কি হবে। খুব ফ্রাস্ট্রেটেড একজন ব্যক্তি যে দেখতেছে তার ছেলেগুলো মেয়েগুলো একটাও আল্লাহর রাস্তায় নাই, উল্টা দিকে হাঁটতেছে, এই অবস্থায় সে ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিল। এটা সে বলবে ইন্না কুন্না কাবলু ফি আহলিনা মুশফিকিন, নিঃসন্দেহে আমরা ইতিপূর্বে আমাদের পরিজনদের সম্পর্কে ভীত ছিলাম। তাহলে দুইটা জিনিস আমরা বললাম, যে তারা আসলে আমি সবসময় প্যানিক ছিলাম, কোন সময় আমাকে অপমান করে, সেটা যেমন একটা ভিউ। আরেকটা ভিউ হচ্ছে কি, সে ভীত সন্তুষ্ট ছিল এরা সব জাহান্নামে যাবে, এদের পরিণতি কী হবে। ঠিক আছে, তারপরের স্টেটমেন্টটা দেখেন, আল্লাহ বলছেন, তারা বলবে ওয়া মান্নাল্লাহু আলাইনা, অতঃপর আল্লাহ আমাদের উপরে কি অনুগ্রহ করলো। আলাইনাকে, এখন সে যেহেতু তার পরিবারের সদস্যদেরকে ওখানে খুঁজে পাইছে, যাকে মনে করছে জাহান্নামে, দেখা গেছে যে আল্লাহ তাকে কোনো না কোনোভাবে কী করছে, জান্নাতে নিয়ে আসছে।
ওই যে বললাম যে ছোট একটা ভালো কিছু কাজ করছে, বা ওই ব্যক্তি মৃত্যুর পরে সে মানুষগুলো পরিবর্তন হয়ে গেছে, তার এক্সিটটা সুন্দর ছিল, ঠিক আছে, পরে আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দান করছেন, সে কী করছে, জান্নাতে এসে, সেই জন্য বলছে ফামান্নাল্লাহু আলাইনা, আল্লাহ আমাদেরকে ফেভার করলেন। মান্না শব্দটা কিন্তু ইন্টারেস্টিংভাবে কোরআনে ব্যবহার আছে, দুইটা অর্থে আছে। আল্লাহর ক্ষেত্রে এটা অনুগ্রহের ক্ষেত্রে বলা হচ্ছে, কাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, অবশ্যই আল্লাহ তার মুমিনদের উপরে ফেভার করেছেন। ইজ বাআসা ফীহিম রসুলান, তা যখন তাদের মধ্যে একজন রসুলকে রেইজ করলেন, ঠিক আছে, সূরা আলী ইমরানের সেই আয়াত। তাহলে ফেভারের ব্যাপার হচ্ছে ঠিক একইভাবে সূরা বাকারার মধ্যে বলা হচ্ছে, তোমরা কাউকে সদাকা করে তোমাদের সদাকাটাকে নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আদা, মানে খোঁচা দিয়ে উপকারের কথা স্মরণ করে দিয়ে তুমি তোমার ইয়েটাকে নষ্ট করো না। উপকারের ব্যাপারে একমাত্র স্মরণ করাতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কারো উপকার করে কাউকে স্মরণ করে খোঁটা দেওয়ার কোনো সুযোগ নেই, কেন আল্লাহ খোঁটা দেন না, আল্লাহ জাস্ট কী করেন, রিমাইন্ড করেন, তাই না? যেন বিষয়টা হচ্ছে ওইভাবে ব্যবহার হয়, মান্না অনেকভাবে ব্যবহার হয়। তো এখানে ব্যাপারটা আল্লাহ বলছেন যে আল্লাহ স্পেশাল অনুগ্রহ করছেন আলাইনা করে আমাদেরকে সবাইকে জান্নাতে আনছেন। ওয়া ওয়াকানা আযাবাল সামুম, এবং আমাদেরকে আযাবুস সামুম থেকে রক্ষা করছেন। ওখানে ছিল আযাবাল জাহিম, এখানে আযাবাল সামুম, কারণ একই ফ্রেমে আমি রেখে জিনিসটা বুঝাতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে, এর আগে দেখেন, ফাকিহিনা বিমা আতাহুম রব্বুহুম ওয়া ওয়াকাহুম রব্বুহুম আযাবাল জাহিম, দুইটা ফেভারের কথা বলা হচ্ছে, তাই না? ঠিক একইভাবে সেদিন জান্নাতীরা বলবেন, ফামান্নাল্লাহু আলাইনা, আমাদেরকে অনুগ্রহ করে এই জান্নাতে সবাইকে সমবেত করলেন, ওয়া ওয়াকানা আযাবাস সামুম, এবং আমাদেরকে আযাবুস সামুম থেকে রক্ষা করলেন। আযাবুল সামুম বলতে এটা খুব রেয়ার শব্দ, কোরআন মজিদে হয়তো বা এখানেই ব্যবহার হয়েছে। সামুম শব্দটাকে বুঝতে হলে এটারও বর্ণনা, কেন জাহিমের একটা বর্ণনা আমরা বুঝছি। জাহিম মানে হচ্ছে খুব আক্রমণাত্মকভাবে জাহান্নাম কী করবে, গ্র্যাব করবে। যারা জাহান্নামে যাবে তাদেরকে খুব আক্রমণাত্মকভাবে সে গিলে খাবে। এইটা হচ্ছিল জাহিমের একটা এক্সপ্রেশন। সামুম শব্দের মধ্যে আছে অনেকগুলো অর্থ আছে, যেমন বলা হচ্ছে একটা ভয়ঙ্কর বাতাস, রিহুল সামুম বলে একটা বর্ণনা আছে, ভয়ঙ্কর বাতাসের শাস্তি হবে। আরেকটা বর্ণনা আছে এভাবে, যেমন ধরেন আমাদের ছুরি যেমন দেখি, ছুরির মধ্যে কিছু স্মুথ এজড ছুরি হয়, যেটা ধরেন ফল কাটতেছেন, যখন আপনি পাউরুটি কাটেন তখন দেখবেন খাঁচ কাটা, ওই খাঁচটা হচ্ছে সামুম। দ্যাট মিনস সেখান থেকে বলা হচ্ছে সেটা দিয়ে যখন আপনাকে আঘাত করা হবে তখন কি আপনি পিন পয়েন্টে কি হবে, আপনি ব্যথা অনুভব করবেন, এই ধরনের একটা ইমপ্রেশন। সেখান থেকে বলা হয় যে জাহান্নামের মানুষ কি করবে, আযাব ভোগ করবে, আর প্রতিটা আযাব টের পাবে এটা কি কারণে সে ভোগ করছে, এই জন্য সামুম শব্দটা বলা হচ্ছে। একটা খোঁচা আপনাকে দেওয়া হবে, আপনি বুঝবেন এই খোঁচাটা কী জন্য পাচ্ছেন, পেইনটা ওভাবে হবে। একটা পেইন মানুষ অনুভব করবে জাহান্নামীরা, এবং বুঝবে যে এই পেইনটা সে ওকে ধাক্কা দেওয়ার জন্য, এই পেইনটা ওভাবে ঘুষ খাওয়ার জন্য, এই পেইনটা ওখানে সুদ খাওয়ার জন্য, এই পেইনটা ওই জন্য, মানে স্পেসিফিক আযাবুস সামুম বলছে সমস্ত অপরাধগুলো কি করবে, অপরাধ অনুযায়ী সে শুধুমাত্র শাস্তি ভোগ করবে না, কারণটাও সে জানবে। তাহলে দেখেন খুব সুন্দর কন্ট্রাস্ট এখানে আছে। একটা কোন বিমা কুনতুম তা'মালুনের মাধ্যমে আল্লাহ বর্ণনা করছে তোমরা যা করতে সেটার বিপদে কী করো, সেই তোমরা এই বেনিফিটটা পাচ্ছ। তখন মানুষ যারা জান্নাতি হবে, জান্নাতের যতগুলো বেনিফিট তারা পাবে, সেটার বিপরীতে সে স্মরণ করতে পারবে কোন কাজের বিপরীতে সে কী করছে, জান্নাতে আসছে। ঠিক একইভাবে জাহান্নামের তারা কিন্তু ওভাবে তাদেরকে আযাব দেওয়া হবে, যেই কারণে তারা কি আযাব পাইছে সেগুলো তারা ফিল করবে। সে যেন আযাবুন সামুম বলতে ওই জিনিসটা ওখানে এক্সটেন্ডেড করা হচ্ছে, এটাও আর একটা এক্সটেন্ডেড অর্থ। তাহলে আমরা একটা জিনিস দেখলাম যে সেখানে তারা অতীত থেকে একটা জিনিস স্মরণ করলো, আর জান্নাতে যায় রিয়েলাইজ করলো যে আল্লাহ তাদের উপর কি অনুগ্রহ করছেন এবং সেই কঠিন শাস্তি থেকে তাদেরকে বাঁচাইছেন। দুইটা জিনিস তারা দেখবে, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট। এরপরে তারা বলবে ইন্না কুন্না মিন কাবলু নাদুহু, নিশ্চয় আমরা ইতিপূর্বে তাকে ডাকতাম, মানে তাকে ডাকতাম। এটা একটা বড় ব্যাপার যে তাকে ডাকলে যে কি হয় সে কথাটা সবাই আলোচনা করবে। যেমন যেটা বললাম না যে একজনের সন্তানরা বিপথে চলতেছে, তাকে বিভিন্ন রকম পেইন দিচ্ছে,
সে কোনো অবস্থায় তাদেরকে অভিশাপ দিচ্ছে না, তাদের জান্নাতে যাওয়ার জন্য সে দোয়া করে যাচ্ছে। সেই দোয়ার বিপরীতে কি সে জান্নাতে দেখতেছে যে বাচ্চাগুলোকে সে মনে করছে জাহান্নামে যাবে, তাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে আসছে। সেই জিনিসটা সে সর করছে যে আমরা বিভিন্ন রকম মুশফিকিন অবস্থায় আমরা পরিবারের মধ্যে ছিলাম, কিন্তু আমরা কি করতাম? দোয়া করতাম। নাদউহু, আমরা তাকে দোয়া করতাম। এবং সেই দোয়ার সুন্নাহ দেখবেন নবী রাসূলুল্লাহ বলে দিচ্ছে, ওয়ামান আসানি ফা ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে যে কেউ যদি আমাকে অনুসরণ করে সে আমার অন্তর্ভুক্ত, কেউ যদি আমার বিরোধিতা করে, আমাকে অবাধ্য করে, তখন সাথে সাথে উনি কি আল্লাহকে দোয়া করে, ইন্নাকা, আপনি তো গফুরুর রহিম, আপনি কি তাদের ক্ষমা করে দেন। উনি বলেন না আপনাকে যারা কি করে না, আমাকে যে আমার অবাধ্য যারা হচ্ছে তাদেরকে আপনি জাহান্নামে ফেলেন না, এটা বলে না। কিন্তু এটা কিন্তু আমাদের কি মুসলিম জাতির পিতা, মানব জাতির ইমাম কিন্তু দোয়া এইভাবে করেন নাই, তাই না? তো এটা কিন্তু অসাধারণ সুন্নাহকে একজন মুমিন মুত্তাকিনের ব্যাপারে সে কী করছে, দুনিয়াতে বিরূপ পরিস্থিতিতে পড়ছে এবং যারা তাদের বিরূপ পরিস্থিতিতে পড়ার কারণ হচ্ছে তাদের জন্য কি করছে, সে দোয়া করছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল। তো সেই দোয়ার বরকতে কি মানুষ দেখবে কি তার বংশধরদের মধ্যে থেকে মানুষ কি হবে, জান্নাতে প্রবিষ্ট হবে। এবং তাদের সাথে যখন সম্মিলিত হবে তখন তাদের রিয়েলাইজেশন কিন্তু এইটা, তারা একজন আরেকজনকে কথা বলবে, প্রত্যেকের স্টোরি বর্ণনা করবে যে আমার পরিবারে এই ছিল, এই ছিল, আমি কি করছিলাম, ইন্না কুন্না মিন কাবলু নাদুহু, আমি এভাবে দোয়া করছি, আমি এভাবে দোয়া করছি, এভাবে দোয়া করছি। এই দেওয়ার পরপরতে কী করছে, আমার ছেলেটারে আল্লাহ জান্নাতে নিয়ে আসছে, ঠিক আছে, আমার মেয়েটাকে জান্নাতে নিয়ে আসছে, আমার হাজব্যান্ডকে জান্নাতে নিয়ে আসছে, তাই না? এইভাবে এই জিনিসটাকে বলার পরে তারপরে বলা হচ্ছিল, এবার এক্সপ্রেস হচ্ছে ইন্নাহু হুয়াল বাররুর রহিম, নিশ্চয়ই তিনি, এটা হচ্ছিল তাদের কনফিডেন্স, নিশ্চয়ই তিনি আল বার আর রহিম। আর রহিম আমরা শুনছি, আল বার শুনি নাই। আল বারকে করা হয় এভাবে যে বার এবং বাহার দুইটা শব্দ আরবিতে কন্টিনিউয়াসলি দেখবেন। বার হচ্ছিল সমুদ্র থেকে অনেক দূরে স্থলভাগের ভূমিকে বলা হয় বার, আর বাহার হচ্ছিল সমুদ্র। বাহার হচ্ছে আনসার্টিনিটি, বার হচ্ছিল কি স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি, আপনি যখন সমুদ্রে থাকেন আপনি সবসময় শঙ্কিত থাকেন, কখন বাসায় ফিরবো, কখন বাসায় ফিরবো। যখন সে জমিতে চলে আসে তখন সে সেফ থাকে, মনে হয় যে এটা সেফার। তো সেফার জিনিসকে বার বলা হয়। আল বারকে বলা হচ্ছে সবচেয়ে সেফেস্ট বিষয়। দ্যাট মিনস তারা দোয়া করছে এবং আল্লাহকে সবচেয়ে সেফেস্ট পার্সন হিসাবে কি রিয়েলাইজ করছে, তিনি আমাকে কি করবেন, আমি যা দোয়া করব সেটা তিনি একমাত্র সেটাকে কি করতে পারেন, বাস্তবায়িত করতে পারেন। সেই জন্য সেটাকে বার আল বার বললেন, সাথে সাথে আর রাহিম বললেন, তিনি কন্টিনিউয়াসলি রহমত এবং যত্ন করে যাচ্ছেন, তাই না? আল বাররুর রাহিম। তাহলে এইভাবে সেদিন তারা সেই রিয়াকশানটা সেটা দেখবে। এবং সেই জিনিসটাকে যদি আপনি বলেন তাহলে আমরা একটু সামারি করে এই চেহারাটা দেখি। একটা স্টেটমেন্ট হচ্ছিল কলু ইন্না কুন্না কাবলু মিন আহলিনা মুশফিকিন, এটা হচ্ছিল তাদের অতীত সম্পর্কে তাদের এক্সপ্রেশন। এটার বিপরীতে জান্নাতে ঢোকার পরপর তারা কী করবে, তারা বলবে ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাল সামুম। তাহলে একটা হচ্ছিল অতীত সম্পর্কে কথা, আর ওখানে যখন এটা রেজাল্ট পাইলো তখন এটা বললো। সেকেন্ড হচ্ছিল ইন্না কুন্না মিন কাবলু নাদুহু, ইতিপূর্বে আমরা কি তাকে ডাকতাম, তার কাছে দোয়া করতাম, এটা হচ্ছে আগের কাজ। আর জান্নাতে যায় সে কি আবিষ্কার করবে, ইন্নাহু হুয়াল বাররুর রহিম, এটা দ্যাট মিনস দুইটা থিম সে কিন্তু তাহলে দেখেন এই টোটাল বর্ণনাটার মধ্যে এই যে সম্মিলিত হবে মানুষ, অ্যাসোসিয়েটেড হবে জান্নাতে, দুনিয়ার মানুষগুলোকে, আল্লাহর পছন্দের মানুষগুলোকে তাদেরকে জান্নাতে সম্মিলন করে দিবে, একটা রাজকীয় পরিবেশে দিবে, এটাই বেসিক্যালি এই টোনে কিন্তু এটা বর্ণনিত হচ্ছে। মানে যদি জান্নাতের বিষয়টা দেখেন তাহলে এখান থেকে জান্নাতে যায় মানুষ কি কথা বলবে সেটারও কিন্তু দুইটা সামারি, কী নিয়ে আড্ডা দিবে, তারা আল্লাহর নেয়ামত নিয়ে আড্ডা দিবে, যে কীভাবে নেয়ামত, আমি কীভাবে কঠিন পরিস্থিতিতে ছিলাম সেখান থেকে আল্লাহ কীভাবে আমাদেরকে উদ্ধার করলেন, এই বর্ণনাটাই বেসিক্যালি প্লে করছে। আলহামদুলিল্লাহ। তো এখানে যেমন ধরেন এখানে ইন্নাহু হুয়াল বাররুর রাহিমের মধ্যে দেখবেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, এই বাক্যগুলো কিন্তু আমরা সূরা আল ইমরানে পড়ে এসেছি। নিশ্চয়ই আল্লাহ ওয়াদার বরখেলাপ করেন না, নিশ্চয়ই আপনি ওয়াদার বরখেলাপ, ওইটারই একটা এক্সপ্রেশন হচ্ছে ইন্নাহু হুয়াল বাররুর রাহিম। আলহামদুলিল্লাহ। তো এখানেই আপাতত আমাদের আয়াত শেষ, আজকের আলোচনার বিষয় ছিল
এখন আমি নেক্সট ক্লাসটা ওপেন করে আজকের আলোচনাটা এখানে শেষ করব। লাস্ট আয়াত হচ্ছে 29 নম্বর আয়াতটা হচ্ছে এভাবে, ফাযাক্কির ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন। অতএব উপদেশ দান করতে থাকো, ফাযাক্কির। এই ফাটা ইন্টারেস্টিং, দ্যাট মিনস অতএব। অতএব মানে কি? এতক্ষণ যা বর্ণনা করলাম এটা যদি বুঝে থাকো, ফাযাক্কির। কী কী বর্ণনা করেছে? সূরা তুরের প্রথম থেকে আত্তুর ওয়া কিতাবিল মাসতুর ফি রাক্কিন মানশুর বলে যে বর্ণনা আছে, কিতাবের বর্ণনা আসছে। তারপরে বর্ণনা আসছে জাহান্নামের, যারা এটাকে ডিনাই করতেছে, জাহান্নামের বিচারীদের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, জান্নাতের বর্ণনা। এই টোটাল প্যাকেজের পরে এই প্যাকেজটা কি সবাই কি অ্যাকসেপ্ট করতেছে? ইন্না কুন্না ফি আহলিনা মুশফিকিন। মুত্তাকিরা কি দুনিয়াতে ভীত সন্ত্রস্ত অবস্থায় আছে, ঠিক আছে? কিন্তু সে দোয়া করছে কি, ইন্না কুন্না মিন কাবলু নাদউহু ইন্নাহু হুয়াল বাররুর রহিম। তাহলে কাজটা কি? আপনি মুশফিকিন অবস্থায় আছেন, আপনি রবকে ডাকতেছেন সেখান থেকে উত্তরের জন্য, নিজের উত্তরের জন্য, নিজের আত্মীয় স্বজনের উত্তরের জন্য। অতএব আপনাকে কি করতে হবে? ফাযাক্কির, ঠিক আছে? অতএব স্মরণ করাও, উপদেশ দাও, কোনোভাবে কি হয়েও না, কোনো সময় হতাশ হয়েও না, কোনোভাবে হতাশ হয়েও না। সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন। তারপর কনফিডেন্স দিতেছেন এভাবে, ফামা আনতা বিনিমাতি রাব্বিকা বিকাহিনী ওয়ালা মাজনুন। তোমার রবের রহমতের বিপরীতে তুমি কোনোভাবে গণৎকারও না এবং তুমি কোনো রকম মজনুন না, তুমি উন্মাদও না। যদিও তারা সেভাবে তোমাকে কটাক্ষ করতেছে, তারা সেভাবে তোমাকে কটাক্ষ করতেছে। তুমি ভবিষ্যতের কথা বলছো, কি হবে জান্নাত, কি হবে জাহান্নাম, কি হবে বিচারের দিন, এগুলো তারা মিলায় ফেলতেছে। তাদের মধ্যে যেসব গণৎকার আছে যারা মিথ্যা ভবিষ্যৎবাণী করে, তাদের সাথে অ্যামালগেট করতেছে তারা। মানে এইভাবে বিষয়টা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভয় দিচ্ছে, যাই কিছু ঘটুক না কেন আলটিমেটলি ভালো কিছু ঘটতে যাচ্ছে জান্নাতীদের জন্য, মুত্তাকিদের জন্য ভালো কিছু জানতে। কেন সেইখানে যত বেশি সে এখানে দাওয়াত দিবে, সেটার বিপরীতে কি আল্লাহ কবুল করলে তত বেশি মানুষ কি হবে? জান্নাতে যাবে। তখন কি হবে? জান্নাতে যায় সে তাদেরকে নিয়ে আলোচনা করবে, এই 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 ঘটনা ঘটছিল, এইভাবে পরিস্থিতিগুলো। অতএব সেই জিনিসটা কিন্তু এভাবে ফা দিয়ে কানেক্টেড হচ্ছে। এবং আরও কিছু বিষয় আছে, আমরা ইনশাআল্লাহ নেক্সট সেশনে এটা পড়ব। এরপরে আরেকটা প্রসঙ্গ চলে আসবে, আমরা শেষ প্রসঙ্গ ইনশাআল্লাহ যাব। তো এইটাই মূলত সূরা তুরের একটা সুন্দর ট্রানজিশন। এই ট্রানজিশনটা আমরা দেখার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য সহজ করুন। আমাদের কাজ থাকবে, আমরা যেহেতু সূরা আত-তুর পড়তেছি, প্রতিদিন একবার অন্তত এই সূরাটা আমরা রিসাইট করি। দেখেন অলমোস্ট 28টা আয়াতে আমরা চলে এসেছি। আপনি আলহামদুলিল্লাহ ইজিলি এটাকে কিন্তু 2টা ভাগে 2 রাকাতে পড়তে পারেন। প্রথম রাকাতে আপনি 1 থেকে কত নম্বর পড়তে পারবেন? 21 নম্বর আয়াত পর্যন্ত, 16 নম্বর আয়াত পর্যন্ত পড়েন। আর 17 থেকে 22 নম্বর বা 23 নম্বর, 17 থেকে 29 নম্বর আয়াত পর্যন্ত আরেকটা রাকাতে পড়েন। তাহলে 2 রাকাতে যদি এই কম্বিনেশনে যদি আপনি পড়তে থাকেন, তখন আপনার আমার মধ্যে কি সেই ট্রানজিশনগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে? কোথায় বিচারের দিন, কোথায় জাহান্নামের বর্ণনা, কোথায় জান্নাতের বর্ণনা, জান্নাতে কী ধরনের বর্ণনা। হ্যাঁ, এই এক্সারসাইজটা জরুরি। এই এক্সারসাইজটা যদি করতে পারি আমরা, তখন দেখবেন সূরাটা আমাদের সাহাবি হয়ে যাচ্ছে, তাই না? আল্লাহ আমাদেরকে কোরআনের সাহাবি হিসেবে কবুল করুন, আমাদের সবাইকে আল্লাহ ক্ষমা করুন, এবং আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে সবাইকে একসাথে আমরা যাতে এখানে যেমন বসছি সেখানেও যাতে ওখানে বসেও আমরা আলাপ করতে পারি, যে আমাদেরকে আল্লাহ দেখাবে যে এরকম ফজরের পরে আমরা কি করছিলাম, কোরআনের ক্লাসে বসছিলাম। এটাও একটা বড় উপলক্ষ হবে আমাদের জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, আমাদের পরিবার পরিজনকে সবাইকে জান্নাতের রাস্তায় আল্লাহ নিয়ে যান, এবং আমরা যাতে জান্নাতে আল্লাহর সহচর্য পেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।